এক যুগ পর আবারও সরাসরি অনুষ্ঠিত হচ্ছে নিট পোশাক উৎপাদক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর নির্বাচন। সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররা। এবার ৩৫টি পরিচালক পদে প্রতিযোগিতা করছেন ৩৮ জন প্রার্থী। ২০২৫-২৭ সাল মেয়াদী এই নির্বাচন একযোগে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা এবং নারায়ণগঞ্জে। এবার মোট ভোটার সংখ্যা ৫৭২ জন। ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৫টাতে। তারপর ঘোষণা করা হবে ফলাফল। ৩৫ জন নির্বাচিত পরিচালকের মধ্য থেকে একজন সভাপতি, একজন নির্বাহী সভাপতি এবং ৭ জন সহ সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে সবশেষ ২০১২ সালে বিকেএমই এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, বিকেএমই এর নির্বাচন চলছে। দীর্ঘ ১২ বছর পরে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দুজন সহকর্মী ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে রয়েছেন আহসান সাদিক এবং আমার আরেক সহকর্মী মইনুল হাসান, তিনি রয়েছেন বাংলা মোটর এলাকায়। মইনুল, শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই। দীর্ঘ ১২ বছর পরে নির্বাচন, ব্যবসায়িক এই সংগঠনের সার্বিক পরিবেশ ছাড়া তো আসলে জানবার কিছু নেই। যেহেতু ৩৮টি পদে ৩৫ জন নির্বাচন করছেন, সব মিলে পরিস্থিতিটি কেমন দেখছেন? তানভীর, দীর্ঘ ১৩ বছর পর কিন্তু বিকেএমই এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি জানেন, বিকেএমই হচ্ছে বাংলাদেশ নিট ইউনিট পোশাক রপ্তানিকারক এবং যারা উৎপাদক তাদের একটি সংগঠন। এবং এই সংগঠনের এই ১৩ বছর পর যখন নির্বাচন হতে যাচ্ছে, তখন যারা এখানকার প্রার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের উৎফুল্লতা আমরা দেখতে পেয়েছি। এই যে গণতান্ত্রিক চর্চা, সেই চর্চার বাহিরে তারা কিন্তু এতদিন ছিলেন এবং সেই ভোট দিতে পেরে তাদের মধ্যে একটা আনন্দের জোয়ার আমরা দেখতে পেয়েছি এবং আমাদেরকে বলেছেন যে তাদের এই ভোট গণতান্ত্রিক অধিকারের মাধ্যমেই যেন তাদের ব্যবসায়িক অধিকার আদায় হয়, সেই বিষয়টার দিকেই তারা তাদের প্রার্থীকে যেন সেই নির্বাচনে নির্বাচিত করতে পারেন, এমনটাই তাদের দাবি। এবং এর পাশাপাশি আপনি জানেন, দুই জায়গায় কিন্তু ভোট হচ্ছে, ঢাকায় এবং নারায়ণগঞ্জে। ঢাকার এই ভোটার সংখ্যা রয়েছেন 224 জন এবং সব মিলিয়ে ভোটার সংখ্যা কিন্তু হচ্ছে 572 জন। এর মধ্যে 76 জন রয়েছেন চট্টগ্রামে এবং বাকি 272 জন রয়েছেন নারায়ণগঞ্জে। এবং সব মিলে যদি আপনাকে এই বিকেএমইর এই নির্বাচনের কথা বলতে চাই, সেক্ষেত্রে 35টি পরিচালকের বিপরীতে 38 জন প্রার্থী রয়েছেন এবং সব মিলে প্যানেল যে লিডার, উনি রয়েছেন বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিশেষ করে তার যে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সের মধ্যে থেকেই হয়তো আমরা দেখতে পাবো যে বাকি যে স্বতন্ত্র রয়েছেন তারাও নির্বাচিত হতে পারেন। সবকিছু মিলে সবশেষ এই অবস্থা ছিল এই নির্বাচন অঞ্চলে। মইনুল, ধন্যবাদ আপনাকে। আহসান সাদিক, আপনার পেছনে একটি ডিজিটাল বোর্ড দেখতে পাচ্ছি আমরা। ভোটার উপস্থিতি নিয়ে একটু জানতে চাই এবং সার্বিক ভোটের পরিবেশটি কেমন দেখছেন? তানভীর, দীর্ঘ এক যুগ পরে কিন্তু বিকেএমই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমি আছি নারায়ণগঞ্জ ভোটে এবং এখানে কিন্তু 272 জন ভোটার দীর্ঘ এক যুগ পরে কিন্তু তাদের যে ভোট প্রয়োগ সেই দিক কিন্তু করছেন। এবং সকাল থেকে যদি অবস্থা জানাই তাহলে কিন্তু যে ভোটার উপস্থিতি কিন্তু আমরা নিচে দেখতে পেরেছি এবং ভোট গ্রহণ চলছে সুষ্ঠুভাবেই। তো এই ক্ষেত্রে ভোটারদের উৎসাহ উদ্দীপনার কিন্তু খুব কমতি আমরা দেখতে পাচ্ছি না এবং এই ক্ষেত্রে তাদের সাথে একটু সংযুক্তি হতে চাই। দীর্ঘ এক যুগ পরে ভোট অনুষ্ঠিত হচ্ছে, কেমন দেখছেন ভোটের পরিবেশ বা উৎসাহ উদ্দীপনার কোনো ঘাটতি দেখছেন কিনা? না, উৎসাহ উদ্দীপনার একেবারেই ঘাটতি দেখছি না। আর ভোট যেভাবে হচ্ছে, তো আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং অনেক ফোন আসতেছে। তো আজকে যেটা নাকি একটু ভয় পেয়েছিল আমাদের অনেক ভোটাররাই কালকে ফোন করেছে, গতকাল হঠাৎ করে কিছু আনরেস্ট কিংবা এই ধরনের কিছু টিভি সংবাদ কিংবা ফেসবুকে দেখার পরে। তো স্পেশালি ঢাকার ভোটাররা খুব চিন্তিত ছিল, যে কারণে আমরা ঢাকাতে যে কেন্দ্রটা ছিল সেই কেন্দ্রটা আমরা চেঞ্জ করে, আমরা বলতে হচ্ছে কি নির্বাচন কমিশন তারা খুব ছিল, তারাই ওটাকে চেঞ্জ করে ওটাকে আমাদের ঢাকা যে নিজস্ব অফিস আছে ওটাতে দিয়ে মেসেজ টেসেজ দিয়েছে এবং ওখানে ভোট পড়তেছে। অলরেডি আপনারা বোধহয় স্ক্রিনে দেখতে পাবেন যে এত সুন্দরভাবে নির্বাচন কমিশন সব জিনিস গুছিয়েছে যে যেখানে আসলে ভুল হওয়ার সম্ভাবনা কিংবা যে কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। ধন্যবাদ তানভীর। বিকেল 5টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ হবে এবং হয়তোবা পরবর্তীতে আপনাকে আপডেট কোনো তথ্য থাকলে সংযুক্ত। জি, নিশ্চয়ই আহসান সাদিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আহসান সাদিক এবং আমার সহকর্মী মইনুল হাসান জানাচ্ছিলেন ব্যবসায়িক সংগঠন বিকেএমই এর নির্বাচন প্রসঙ্গে।